हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মূলত 10 জন শত্রুতা, 10টি শত্রুতার 10টি দিক, এই নিয়েই আমার আজকের আলোচনা। এই 10টি শত্রুতার জায়গা বা শত্রুতার দিক বা শত্রু কারা কারা, এই নিয়েই আমি এখন বিশ্লেষণ করব। এই পুরো বিশ্লেষণটা আমি করব কিন্তু সেপ্টেম্বর মাস নিরিখে। সেপ্টেম্বর মাসে যদি আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন অবস্থান দেখি, তাহলে মঙ্গল এবং কেতুর যে রিফ্লেকশন, চন্দ্রও কিন্তু কেতুর দ্বারা প্রভাবিত হচ্ছে বা কেতু চন্দ্রের দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে আবেগ, আমাদের যে আবেগ রয়েছে, সেই আবেগকে যুক্তির আড়ালে লুকিয়ে রাখার যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, আমার ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে বা কমফোর্ট ফিল করছি না, বা ভেতরে ভেতরে আমি স্যাটিসফ্যাকশন বহির্ভূত লাইফ লিড করছি, কিন্তু আমি এমন কোন যুক্তি খাড়া করছি, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? আজকে আমি জিরো, আজকে আমি শূন্য, কিন্তু একদিন আমি হিরো হব। আজ তুমি আমায় কাঁদালে একদিন কিন্তু তুমি আমার জন্য কাঁদবে। এই যে আবেগ, আমার ভেতরে তো কষ্ট হচ্ছে সে চলে গেছে বলে, বা আমার ভেতরে তো কষ্ট হচ্ছে আমার যে আমি কমফোর্ট জোনে নেই বা স্যাটিসফ্যাকশন বহির্ভূত লাইফ লিড করছি, কিন্তু সেটাকেও আমি একটা যুক্তি খাড়া করছি এবং যুক্তি দিয়ে কিন্তু আবেগটাকে আমি ঢেকে রাখছি। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে অতিরিক্ত স্বাধীনতার নেশা, সেটাও কিন্তু সেপ্টেম্বরে আমি শত্রুতার দিক হিসেবেই দেখব। কারোর উপর নির্ভর করছি না বা কারোর উপর নির্ভর করতে আমার কেমন একটা অস্বস্তি হয়। কুম্ভ রাশির এটা একটা নেগেটিভ প্রবৃত্তি, বা কাউকে কোনো কাজ করতে বলে আলটিমেট তারপর সবকিছু আমিই করছি, তার ফলে তার স্বাধীনতায় হস্তক্ষেপ আমি করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় কি হয়, বা সেপ্টেম্বর মাসে বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে কেউ আমার সাথে যে ধরনের বিহেভ করলো, তাতে দেখা যায় আমি কষ্ট পেলাম বা আমার রাগ হলো, আমি ঝগড়া করলাম না, আমি কিন্তু একদম নীরবে সেখান থেকে সরে গেলাম। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেউ কোনো রকমের আমার সাথে শত্রুতা করলো বা আমার সাথে ঠিক যে ধরনের আচরণ করা উচিত ছিল বা আমি যেটা তাকে দিয়েছি বা করেছি তার রিফ্লেকশন, প্রতিদান সেরকম হওয়া উচিত ছিল না, টাইপ অফ বেইমানি করলো, কিন্তু তবুও আমি তাকে কিছু বললাম না, প্রতিবাদ করে না, প্রতিবাদের পরিবর্তে সাইড ট্যাকেল করে বেরিয়ে যায় বা নীরব হয়ে বেরিয়ে যায়। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, অনেক সময় কিন্তু
আমার কোনো কথা আছে, আমার কোনো অভিযোগ আছে, আমার কোনো অভিমান আছে, আমার কোনো দাবি আছে, সেটা কখনো কিন্তু প্রকাশিত করে না, সেটা প্রকাশ করতে কিন্তু অনীহা। তার কারণ সেপ্টেম্বর মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, নিজের দুর্বলতাকে প্রকাশ করার ক্ষেত্রে মারাত্মক অনীহা থাকবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আমার পাশে অনেক মানুষ রয়েছে, আমার কাছে অনেক মানুষ রয়েছে, আমার ভালোবাসার অনেক মানুষ রয়েছে, তারা সত্যি আমার কাছে থাকার যোগ্য তো? তারা সত্যি আমার পাশে থাকার যোগ্য তো? তারা সত্যি আমাকে যে ভালোবাসে, তারা ভালোবাসছে তো? কাছের মানুষকে মানসিকতার দিক দিয়ে বা মনোভাবের দিক দিয়ে মেন্টালি এক্সাম, মানসিক এক্সাম বারংবার কিন্তু করতে চাইবে। কোনো মানুষই কিন্তু 100% মানে কি বলবো, পরিপূর্ণ নয়, 100% অ্যাকুরেট নয়। তার ফলে কি হয়ে যাবে, যে কোনো সিচুয়েশন, যে কোনো মানুষ, যে কোনো অবস্থান প্রতি মুহূর্তে যখন জাজ করতে শুরু করব, তখন মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা বা কোরিয়াল রিলেশনের জায়গাটা সঠিক মতন কোনোভাবেই কিন্তু আসবে না। অনেকে অনেক কথা বলছে, অনেক পরামর্শ দিচ্ছে। টাইপ অফ আইডেন্টিটি ক্রাইসিস এখান থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার নিজের যে সিদ্ধান্ত এবং সেই নিজের সিদ্ধান্তের প্রতি অটল থাকা নয়, গোপন জেদ সৃষ্টি হওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেল এক সময় যে বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ ছিল তার জীবনে, সেটা কিন্তু আজকেরটা কালকেও হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কালকে এই বিষয়বস্তুটা, আজকেই তার প্রতি উদাসীন হয়ে গেলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনো প্রবলেমে পড়েছি, 9-6 কানেকশন, মঙ্গল এবং কেতুর অবস্থান বারবার ধরে বলেছি, বৃহস্পতি বুধকে হিট করছে। আমি কোনো প্রবলেমে পড়েছি, আমার ভেতরে কোনো কষ্ট রয়েছে, সেই কষ্টটা আমি কখনো প্রকাশ করতে চাইবো না, এবং সেই কষ্টটাকে লালন পালন করার জেদ, এবং সবচেয়ে বড় কথা, আমি কাউকে কিছু যদি বলে ফেলি তাহলে আমার দুর্বলতা সবাই জেনে যাবে, ভুল মানসিকতার শিকারের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমি একটা টাইম পাস করছি, একটা সময়ের উপর দিয়ে যাচ্ছি। আমি সব সময় আগামী মানে আমার পরবর্তী মাস, পরবর্তী বছর, এই নিয়ে আমি চিন্তার মধ্যে থাকব, এই নিয়ে আমি এতটাই কসাস এবং কনসাস থাকব, আজকের দিনটাকে আমি উপভোগ করব না। এটাও কিন্তু একটা মারাত্মক নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যে কোনো মানুষ, যে কোনো ঘটনা, যে কোনো সিচুয়েশন, আমি তাকে নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করছি, অতিরিক্ত কাটাছেঁড়া করছি, এর ফলে আমি কখনো হ্যাপি হতে পারবো না, কখনোই পারবো না। এইখান থেকেও কিন্তু সরে আসা প্রয়োজন, বা এই নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার সফলতার পথে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। যে কোনো একটা আবেগ, সেটা হৃদয়ের অনুভূতি হতে পারে, ভালোবাসা হতে পারে, যে কোনো একটা আবেগের সিচুয়েশন যখন সৃষ্টি হচ্ছে, হিসেব দিয়ে তার মূল্যায়ন নির্ধারণ করা বা হিসেব কষে তাকে বিশ্লেষণ করা, এটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং শত্রুতার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আইডেন্টিটি ক্রাইসিসের ফলেই হোক, আমার নিজস্বতা, নিজেকে বেশি ভালোবেসেই হোক, দেখা যাচ্ছে আমি নিজেকে নিঃসঙ্গ রাখতে পছন্দ করছি, আমি নিজেকে একক করতে চাইছি,
আমি সকলের সাথে মিলেমিশে থাকতে চাইছি না, নিজেই কিন্তু নিজের একাকিত্ব সৃষ্টি করে এবং সেখান থেকে মেন্টালি কষ্ট পায়, বা সেখান থেকে কোনো মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, মানুষ কখনোই কিন্তু এককভাবে বেঁচে থাকতে পারে না। তাই জন্য বলা হয় এককভাবে যারা স্যাটিসফাই হয়ে বেঁচে থাকে তারা কিন্তু ভীষণ শক্তিশালী হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা নেগেটিভ কেন? আমি স্বইচ্ছাই কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি, একক করে নিচ্ছি, তারপর আমার একাকিত্ব আমাকে কষ্ট দিচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা স্বাভাবিক যে আবেগগুলো, একটা ন্যাচারাল নর্মাল যে আবেগগুলো, সেই আবেগগুলোকে আমি অতিরিক্ত আত্মনিয়ন্ত্রণের জন্য স্বাভাবিক প্রবৃত্তি, স্বাভাবিক আবেগগুলো আমি কিন্তু স্বাভাবিকভাবে হতে দিচ্ছি না, আমি সেইগুলোকে অবস্ট্রাক্ট ক্রিয়েট করছি। সেটা কখনো আমার শরীরের উপর, আমার মনের উপর, আমার চিন্তার উপর, আমার ক্রিয়াকলাপের উপর কখনো পজিটিভ প্রভাব বিস্তার করতে পারে না। দেখা গেল কোনো জায়গায় আমি কমফোর্ট ফিল করছি না, বা কেউ আমাকে এমন কোনো কথা বললো আমার গায়ে লেগে গেল, বা অপমান করলো, অকস্মাৎ একজন সেই ধরনের কোনো কিছু করলো, আমি আমার চারিপাশে কিন্তু দেওয়াল তুলে দিলাম। আজ থেকে বহু 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 বছর আগে আলাদা আলাদা ভাবে, আমি যদিও কুম্ভ রাশির জাতক জাতিকা নয়, কিন্তু এরকম অনেক মানুষের মধ্যে হয়, কিন্তু যেমন আমার মধ্যেও আমার দুজন ফ্যামিলি মেম্বার এবং অত্যন্ত কাছের মানুষের সাথে ডাক্তারবাবুরা মিসবিহেভ করেছিল। তারপর থেকে স্টিল নাও আজ পর্যন্ত আমি ডাক্তার বাবুদের সঠিক মতন মেনে নিতে পারি না, বা ডাক্তার বাবুদেরকে যে প্রপার অর্থে হৃদয় থেকে বা মন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যে সম্মান করা উচিত, বিশ্বাস করা উচিত, মর্যাদা দেওয়া উচিত, মেন্টালি সেই জায়গাটায় আমি আজও আসতে পারিনি। আমি বারবার ধরে বলেছি যে আমি খুব সত্যি কথা সত্যি ভাবে বলি, শুনতে হয়তো খারাপ লাগতেও পারে, কিন্তু এইটা তো জানা দরকার ছিল স্যার সুমন্তজি চৌধুরীকে, যে একজন বা দুজন ডাক্তার দেখে কিন্তু সব ডাক্তারকে বিচার করা উচিত নয়। কিন্তু এই প্রভাবটা আমার মধ্যেও ছিল, যেটা কুম্ভ রাশির মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। কেউ একজন, কোনো মেয়ে আমাকে কষ্ট দিল, আমি ধরে নিলাম সব মেয়েরাই বোধহয় কষ্ট দেয়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া উচিত। আমার কোথায় ভুল হচ্ছে, আমার ভুলটা কি? আত্মসমালোচনা করা, রেকটিফাই করা, স্ক্রুটিনি করা, নিজের আত্মসমালোচনা মানে নিজের সমালোচনা করা, নিজের স্ক্রুটিনি করা, নিজের রেকটিফাই করা। তারা কিন্তু নিজের ভুলটাকে চটজলদি খুঁজতে চায় না, ভুলটা তাই জন্য বেরোতে চায় না, চোখের সামনে আসতে চায় না। তার ফলে যে ভুলটা তারা করে চলেছে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যায়। এবং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা তো রয়েছেই, অতিরিক্ত আত্মনির্ভরতার যে অহং, আমি সব পারি, আমার দ্বারাই হবে, আমিই করব সমস্ত কিছু, আমি একাই পারবো সবকিছু। এর ফলে কি হয়ে যায়, অনেক সময় কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্বটা বাড়িয়ে দেয়। শুধুমাত্র কষ্ট নয়, হাসি, আনন্দ, কষ্ট, যন্ত্রণা, কান্না, বা আমাদের মধ্যে যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, এই যে ন্যাচারাল অনুভূতি, আমি যখন কষ্ট পাচ্ছি কাঁদছি, আমি যখন আনন্দ পাচ্ছি হাসছি, উচ্ছ্বাস প্রকাশ করছি। কিন্তু সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে অনুভূতির এতটাই নিয়ন্ত্রণ করতে চায়, তারা অনুভূতিকে এতটাই নিয়ন্ত্রণ করতে চায় যে অনুভূতির প্রকাশ করার চাইতে তারা অতিরিক্ত নীরব হয়ে যায়। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। প্রতি মুহূর্তে আমার স্ত্রী আমাকে সবসময় ভালোবাসবে, আমার
প্রেমিকা আমাকে সবসময় ভালোবাসবে, আমার কাছের মানুষ, আমার বন্ধু বান্ধব সবসময় আমার খেয়াল রাখবে। এই ইন্টারনাল, এইটা কিন্তু প্রকাশিত চাহিদা নয়, অপ্রকাশিত চাহিদা। কিন্তু ক্ষণিকের, দেখা গেল দুদিন প্রেমিকা কথা বললাম না, দূরে সরিয়ে দিলাম। স্ত্রী হঠাৎ করে, আমি অনেক কষ্ট করে বা পরিশ্রম করে বাড়ি ফিরেছি, দেখা গেল টিভি দেখতে গিয়ে, মোবাইল দেখতে গিয়ে দেখা গেল আমাকে জল দিল না বা চা খাবে বলল না, আমার অভিমান হলো। সেখান থেকে স্বামী স্ত্রীর মানে কি বলবো, মানে তাদের যে মর্যাদার জায়গা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো। কেন? আমি হঠাৎ করে স্ত্রীর সাথে আর কথা বলতে আরম্ভ করলাম না, বন্ধ করে দিলাম কথা বলা। তাহলে অজান্তেই কিন্তু কাছের মানুষকে দূরে ঠেলে দেয় অতিরিক্ত স্পর্শকাতর হয়ে যাবার জন্য। আমার কাছের মানুষ যারা, তাদেরকে তো আমার মনের বা আমার যে দরজাগুলো রয়েছে খুলে রাখবো। মানে আমার দরজা মানে ঘরের দরজার কথা বলছি না, কিন্তু আমার মনের দরজা, অনুভূতির দরজা। আমি আমার কাছের মানুষের কাছেও কিন্তু আমার এই মনের দরজা, অনুভূতির দরজা, প্রকাশের দরজা, দৃষ্টিভঙ্গির দরজাগুলো পরিপূর্ণভাবে খুলব না। তাই নিজের রহস্য নিজেই কিন্তু আমি সৃষ্টি করছি। অন্য মানুষ আমার প্রতি বেশি কৌতূহল প্রকাশ করবে সেই কারণের জন্য। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা মারাত্মক জায়গা রয়েছে, আমার ক্লান্তি বা আমার নেগেটিভিটি, আমি কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, ক্লান্তি, এইগুলো কখনো আমি কাউকে প্রকাশ করব না। সেপ্টেম্বর মাসে এইগুলো কিন্তু আমার সফলতার পথে, আমার স্যাটিসফ্যাকশনের পথে, আমার আনন্দের পথে, আমার এগিয়ে চলার পথে অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই যে কটি শত্রুতার কথা বললাম, শত্রুতার বা নেগেটিভ দিক উল্লেখ করলাম, রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।